ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে জিকে থেকে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রস্তুতি। দেখো, প্রথম প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত শিল্পী, বৈজ্ঞানিক, রসায়নবিদ, অভিনেতা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। তিনি ছিলেন মহাকাশ বিজ্ঞানী এবং এপিজে আব্দুল কালাম ছিলেন আমাদের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। তিনি একাধারে যেমন মহাকাশ বিজ্ঞানী ছিলেন, ঠিক তেমনই ছিলেন রাজনৈতিকবিদ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটির বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড? শর্করা, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, এটি কমেন্টে তোমরা জানাও। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, পবিত্র অধিকার, মৌলিক নীতি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, মৌলিক অধিকার। তাহলে বাক স্বাধীনতার অধিকার অন্তর্ভুক্ত হলো মৌলিক অধিকার। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বাধিক প্রদেয় রাশি মূল্য হলো 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, 10 লক্ষ টাকা। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে কোন উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে? ভাদু গান, দুর্গাপূজা, বিহু উৎসব, উগাদি উৎসব। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, দুর্গা পূজা। পরের প্রশ্ন 2024 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? জেমস ক্যামেরুন, উরহান পামুক, জন ফসে, হ্যান কাং। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, হ্যান কাং। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়? প্রোটিন, আয়োডিন, ভিটামিন, নিকোটিন। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, আয়োডিন। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নীলদর্পণ গ্রন্থটির লেখক হলেন রজনীকান্ত দাস, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, মুকুন্দ দাস। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, দীনবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয়? শিল্পকলা, শান্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, বিজ্ঞান ও প্রযুক্তি। 10 নম্বর প্রশ্ন, শিখ সম্প্রদায়ের 10ম গুরু বা সর্বশেষ গুরু কে ছিলেন? গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং, গুরু হরকিষান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন 11 নম্বরটা প্রশ্ন দেখো, সত্ত্বাধিকার বিলোপ নীতির উদ্ভাবক ছিলেন, অর্থাৎ সত্ত্ব বিলোপ নীতির উদ্ভাবক ছিলেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন জোসেফ লিস্টার, রোনাল্ড রস, এডওয়ার্ড জেনার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন চাণক্য, পাণিনি, পতঞ্জলি এবং বোধায়ন। তাহলে সঠিক উত্তরটি হবে, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন চাণক্য বা কৌটিল্য, চাণক্য বা কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতমালা অবস্থিত ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, আফগানিস্তান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, রাজস্থান। আরাবল্লী পর্বত অবস্থিত রাজস্থানে। এর পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নটি দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন
মহাত্মা গান্ধী, কালিদাস, জওহরলাল নেহেরু, বাদশাহ খান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, জওহরলাল নেহেরু। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ইনসুলিন শরীরের কোন অংশ থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, মস্তিষ্ক, যকৃৎ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অগ্নাশয়। পরের প্রশ্ন, কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, শান্তিস্বরূপ ভাটনগর, হরগোবিন্দ খুরানা, অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্নটি দেখো, মেগাস্থিনিস এর লেখা গ্রন্থটি হল মিলিন্দ, পানহ, ইন্ডিকা, পেরিপ্লাস, তারিখ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ইন্ডিকা। 19 নম্বর প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা হল 745 ওয়াট, 746 ওয়াট, 750 ওয়াট, 751 ওয়াট। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, 746 ওয়াট। এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ভিটামিন বি, অর্থাৎ ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। এখানে তোমরা বাকি যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।